এটা পদ্মা সেতু না, এটা হচ্ছে বাংলাদেশের অহংকার, এটা হচ্ছে বাংলাদেশের গর্ব, এটা হচ্ছে আমাদের একমাত্র চ্যালেঞ্জের প্রতীক, আত্মবিশ্বাসের প্রতীক, সাহসিকতার প্রতীক। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনেক 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 দূরদর্শিতার প্রতীক। আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি শেখ হাসিনা নামক একজন প্রধানমন্ত্রী প্রিয় নেত্রী না থাকতো, তাহলে আমরা এই পদ্মা সেতুকে দেখতে পেতাম না। এই পদ্মা সেতু নিয়ে যা কিছু হয়েছে আপনারা সবাই জানেন। সমস্ত বাধাকে উপেক্ষা করে আমাদের নেত্রী এই পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিয়েছে। আজকে দক্ষিণবঙ্গের মানুষ যারা আছেন তারা জানেন এই পদ্মা সেতুর গুরুত্ব তাদের জন্য কতটুকু, তারা ভালো করেই জানেন। পুরো বাংলাদেশের জন্য এই পদ্মা সেতু একটা অহংকার, পুরো পৃথিবীর কাছে এই পদ্মা সেতু একটা স্বপ্নের সেতু। এই যে দেখেন, এই যে রেল লাইন আছে, নিচটাতে আছে রেল লাইন, আর উপর দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে রেল লাইন আর একটা হচ্ছে বাসের লাইন। কেউ কি কখনো জীবনে চিন্তা করছে যে এই পদ্মা সেতুর উপর দিয়ে রেল যাবে? কেউ কখনো চিন্তা করে নাই। এই চিন্তাটা করেছে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। দেখেন, একজন শেখ হাসিনা যদি বাংলাদেশে দীর্ঘদিন থাকে, তাহলে আমরা বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে চিনব না, বাংলাদেশকে আমরা চিনব সিঙ্গাপুরের চাইতেও ভালো দেশ হিসেবে। ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের নেত্রী যেন দীর্ঘদিন বেঁচে থাকে, দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারে। পদ্মা সেতু, এই যে পদ্মা সেতু, এই হচ্ছে পদ্মা নদী। এটা কি বলবো যে আমার জন্য অনেক অনেক একটা ভালো দিন, অনেক অনেক একটা শুভ দিন। আমি বলবো যে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবো, এটা কখনো ভাবি নাই যে আমার মাথার উপরে পদ্মা সেতুর উপরে রেল লাইন থাকবে, পদ্মা সেতুর উপরে বাসের লাইন থাকবে, পদ্মা সেতুর দিয়ে মানুষ এভাবে সড়ক পথে চলাচল করবে, রেল পথে চলাচল করবে, এটা আমরা কখনো ভাবি নাই। এই যে পদ্মা সেতুর পানি দেখছেন, মানে কি বলবো, এটা অনেক অনেক বেশি গর্বের বাংলাদেশের জন্য।